নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে না কথা করা তো, নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, উনার গাড়িটা এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারে গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়িফুরতে রওনা দিলে নইয়ার নোয়াবদা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মান্ত আলবো, তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আবদার কইরা লাগাম। যেহেতু সহি কম দেখে তার যত ইশারা ইঙ্গিতে দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনারা হেতারা ওকে দেখছো কি টান আমরা লেগে কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হয়ে গেছে গা, তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ এসে করতে কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়েন, আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে কিছু করা। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু এনে হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা কয় না ভাইও, কুদ্দুর চিন্তা কইরেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন। ভালোবাসা না হইলে কি এর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা। মেন্নত করাম, অগুমাও করাম, মেল দরবার করাম, মানুষের লেগে রাস্তাঘাট করাম, এরপরে মানুষে ফোদ আইব, তো এই জিন্দিগিটার হিয়ন কুত্তার দাম আছে নি বেড়া ঠিক কিনা কাও। মানুষের লেগে মেহনত করা, মানুষ কোন জায়গাটা দেওয়ার লাগবো তো এনে নেতা, তাহলে এই নেতাগিরির কি দাম। তো বিলে হুজুর আন্ডার তারা দিয়ে এত টান করে, দাম হয় না গেলে দাম হইব কেমনে, রোডের মধ্যে বাঁশ দিও দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, ভাই থাকবেন না তো দুনিয়াতে, এ দেশটা তো আমাদের সবার, এ দেশটা আমাদের সবার, আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। বাড়াবা কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনে। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া, চিনেন নারায়ণদিয়া কয় মাইল দূরে, কাছেই, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ, কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার, তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো।
আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্যাণ বেদুরের কথা নিজের কল্যাণটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্যাণ আল্লাহ গিয়া, তোর বাড়িও লইছে লম্বা চাইয়া গিয়া, সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্যাণ ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা যায়, অবশ্যই সত্য নবী। আল্লাহ যে এক, এটা কি ঠিক না? অবশ্যই ঠিক। ইসলাম ধর্মটা কি সত্য না? অবশ্যই ধর্ম সত্য। কথা আল্লাহ এক, এটাও ঠিক। আপনি যে নবী, এটাও ঠিক। ইসলাম যে সত্য ধর্ম, এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই। নবীজি কয়, উমর ফাগলামি কইরো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি। একদিন সময় আসবে আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেবো আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন। আপনি পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার, টেনশনের কিচ্ছু নাই। উমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন। এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। উমর সামনে আছে, আপনি আসেন। উমর 11 জন লোক নিয়া আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফানাইলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়ি সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে। তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া, তরবারির এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই রয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আইয়া রে এমন হার্ট ব্রেক করছে, টায়ার পড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বালা দিছে, যখন দেখছে যে উমরের তরবারি লয়ে ঘেরি রয়েছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কি আইও নাকি রে, আইও কই যাইও, দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না। উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোন বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও। এমন কোন বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয়, উমর তুই না তোর বাড়ি লিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ, তুই কহ গেছিলাম তো, তোর বাড়িও তো এটাই আসি। কত ঘটনা কি? কাও আমারটা কি তোর বাড়ি? আমি মোহাম্মদের দরবারে গিয়া দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না। আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ, 2টাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ। তোমরা 2জন কাফেরের ভাগে পড়ে গেছো।
আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ 2 জন থেকে 1 জন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখে, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ 2টা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্লা আনতে গেছিলি? কহ কল্লাই তো আনতে গেছিলাম, গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল কয়, মোহাম্মদ এই তরবারি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না। সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো? পরে না চাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদের মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে
তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন তো একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যাই, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালে সন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, এই আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা খাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে। তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নিও নামাজ সামনের শুক্রবারও ফোড়ন যাই। দান্ডি বিজ্জা গেলে হুক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জু লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললা দিয়া সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাই আমি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই। তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে থাকে না, ডান হুগেই তো লইলে ফাতলা ফাতলা কটা ফোটা বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া পড়ো, কয় বেড়ায় ডাক দিছো হুঁডে বেড়া। তুমি তো হেই মুসলমান, জান্নাত যাইবা আমল কইরা, এই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেইরকম শক্তি আছিল, সেইরকম ইমান আছিল। আহা আরে কথা কি বাইরে যেতে আছে, এবারে তুই উঠতে জিগা। আরে অহন দান উঠ তুলবেন করতে হ, এবার মনে করছে দান দিনি বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লইয়া বাড়িছে। যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়া সেটা গাই এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে, ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে আপনারা কি কইতেন পারবে? কয় যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধইরা কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেত। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো, এই আমল আমাদের নাই। তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খারা, আব্দুল কুদ্দুস খারিব পর আল্লাহ কবে দেখি আমল নামা দেখে হুদা গোনা আর গোনা। আল্লাহ কবে কি রে এই হুদুদি গোনা সব দোনাই তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করন যায়নি।
আল্লাহ দেখেন কোনো লাইন করেন জানি জাহান্নামে তো থাকতাম পারতাম না আল্লাহ, না কোনো লাইন টাইম নাই। তারে জাহান্নামের ফেরেশতা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে রইব। আব্দুল মালেক ক্যারেটা ক্যাটারিটা তোমার কাছে কোন লাগবো? হেগুলি আনতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস ভাই সাহেব কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান্নাম যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হেন? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরা জাহান্নামও নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন দমক দিছে আমি ডরাইছি আল্লাহ। এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসলাম নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলুইছ কি? কয় এই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কুদ্দুস নিয়ে যাম। অহন তোমার মালেক ফেরেশতা দিয়ে বাটারে জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে লাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবো। আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15টা। দিন রাত 24 ঘন্টায় যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবে। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে মিয়ে দিস। আমরা একটা সওয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25-30টা গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন রিসার্চ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। হুজুর এন্তেকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে রাঙ্গুলের ভিতরে শুই ঢুকছে। আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কাম লাগলে খাতা কিনটা লইয়া আনটা হাতে। এবিডে কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে ছিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। কখনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বার কবরে শোয়াই রাখছে, একবার গিয়ে জিজ্ঞাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয় 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগে কুদুর দোয়া করে, আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি আরে তোরা আব্বার লেগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়জিব, 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন। আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই।
আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা, আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল টর্চ লাইট লইয়া যাইতেন। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হইছে কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? ভাই, আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা, 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা, জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমার একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে, এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন? 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন, হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন, হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই, আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। 2 নম্বর, ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার, কাউসার সরকার। বাড়ি কোথায়? বাবা নাই? জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ছেলে, আপনার সামনে তুটলো কিছু করতেন পারছেন না? আপনি কাজা লাগলে দিয়ে লাঠি লুয়ে দৌড়তেন, তারা হাতা দিয়ে হতাই চলে পারছেন না? আপনি কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন?
আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন? একজন আছেন আমাদের ভিতরে? কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন? এই ছেলে, তোমরা কেউ উঠে চিন্তা করো না। একজন, আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হইছে, ওটা জিতছে, এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না। উনি বুঝছে না, উনি মনে করছে পারছেনই রাখতো, বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়া উঠে গেছে। নাউজুবিল্লাহ কর। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই দেওয়ান না, গমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন এনতে? তো মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না। যারা দিবেন পটপট 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 দিয়া লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000 পারতেন না? একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রইছে, 50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা! দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি যেমন তেমন কথা মনে করছে? আর আছেন একজন 50,000 পারতেন না? নাই 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন? দাঁড়ান তো একজন। 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া। জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম। আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মাশাআল্লাহ, জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না? তারে যে ডাকতে আছি তে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির নতুন চাউল, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান। রাখো না, মেয়র সাহেবের কাছে দেখো, বসো। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে। বলো হ্যাঁ, না হইছে, হ্যাঁ হইছে। তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হইছে, তার লেগে আরেকবার মারহাবা কয় না রে। কেন না 10,000 দিল? নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চায়।
উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একবার একজন নতুন বাড়ি করছে, আমার বাড়ির সামনে তার নাম লেখ, আর্টিস্ট আনছে পরে আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় হে মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ যাতা থাকতে লিখাল আল্লাহ যা করে কর। হাতে হ্যাঁ তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয়টা হ্যাঁ দেম আমি না, তোর সমস্যা কি, তুই লিখবি না মরহুম লেখ। পরে হেতে যাতা বেড়ার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওনার নামে কত না 20,000 হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10। মারহাবা কানা জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000 এরকম নাই কেউ? নাম আছে? আর মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুল একবার নাম কয়, আরেকবার। মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যবহারটা কোন আবার উনি দেব 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায় এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000। মাঠের ভিতরে একটা লুকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাব্বত আলী হাজী সাহেব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা। বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো। হয় মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000। 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2-1জন ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল
উনি দিলেন 2000। শরীফ সওদাগর 5000 টাকা। হ্যাঁ ফয়সাল উনি দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন লাভ দিয়ে দাঁড়ান। 1000 টাকা। হ্যাঁ মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী কত? 5000 টাকা। বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ জসিম ভাই সপাড়া নিবাসী উনি দিলেন 2000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর কেউ আছেন? 1000 2000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দেবে 5000। নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000। বলো মারহাবা। পূর্ব সপাড়া মনির নগদ 1000 টাকা। আমার মাশাআল্লাহ আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা, ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেয়ার জন্যে। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সাত্তার উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আরে এত রচনা নাম কর। মুশারফ তার বাবার নামে উনি দেবেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। সুমন দেবে 2000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ 1000 2000 আর কেউ নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ মজিবুর রহমান মাদলা উনি দেবেন 5000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1000 টাকা কি টাকা আজকাল? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীক থাকেন, কেউ খালি যায় না, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই, একজন লোক উঠবে নাই। বসো। এতবার বলা লাগে কেন? আপনার জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িতে বললে বাইকে যে জ্ঞান? চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ নাগাইশ দরবার শরীফ আমি বলছিলাম পরে বলবো, আচ্ছা এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1000 2000 100 500 সবাই আস্তে, সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো
হ্যাঁ মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো পড়েন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাব, আমরা তওবা করব বলছিলাম। এই ছেলে বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে, একজনও বাদ থাকবো না। প্রয়োজনে 2 টাকা দেবো। একজন নাম বলতে, আরে সব আপনি করলে তো আমি আইছি। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5000 নাম বলতে চায় না, উনি নাম বলবে না, 5000 টাকা দিছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই, আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন, আপনি 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি ওই হ্যানো গেছেন কীর্তেন, তারপরে রাস্তা আগে রাখছে, আমিনটা কনের লগে লগে গোইটান থেকে উঠতে লাগে ব্যাপারটা। কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইট তুইয়া ফিরে যে চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতে লইনি আডুয়ার আইলাম চাইছে। সবাই বসা থাকে না, ছেলে এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ 500 আচ্ছা দিয়া দিব বাবারা। শাহ আলম মেম্বার, বর্তমান মেম্বার নাকি, 2000 টাকা। মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে। এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আচ্ছা, মহিলারা কালকে সকালবেলা তাদের তানজিলা মজুমদার, উনি 500 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই টাকাগুলা দিচ্ছেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। এই 11 নম্বর যাচ্ছে, বসো।